সেদিন দেখলাম কইতেছে তারেক রহমান ক্ষমতায় গেলে নাকি প্রাইমারি শিক্ষকদের ট্যাব দিবে, ট্যাব ট্যাব, এই যে ট্যাব, এই ট্যাব দিয়ে নাকি প্রাইমারি স্কুলের শিক্ষকেরা প্রশিক্ষণ নিবে নিজেরা, আবার অন্যদের প্রশিক্ষণও দিবি। আমি এ কথা শুনে হাসুম না কান্দুম, এটা মাথায় আসে না। আমরা একটি নতুন বিষয় ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটি হচ্ছে ওয়ান টিচার ওয়ান ট্যাব। আমরা এই টিচারদের কাছে ছোট ট্যাব বা কম্পিউটার পৌঁছে দিতে চাচ্ছি। প্রথমে আমরা যদি এই সকল টিচারকে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে নিয়ে এসে ট্রেনিং দেই, তাহলে দেখা যাবে যে অনেক খরচ হবে রাষ্ট্রের, সময়ও নষ্ট হবে। সেই জন্য আমরা এই ট্যাবটা পৌঁছে দিতে চাচ্ছি। আমরা শিক্ষকদের কাছে পৌঁছে দিব এবং তাদের কিভাবে এটি পরিচালনা করবেন, তারা কিভাবে এটি চালাবেন, তারা জেলায় জেলায় আমরা তাদেরকে সেটি শিখাবো। তারপরে তারা তাদের উপজেলা, ইউনিয়ন, গ্রামে ছড়িয়ে ছিটে পারবেন। শিক্ষকদের ট্যাব দিয়ে কি শিক্ষার মানের উন্নয়ন আদৌ সম্ভব? না, সম্ভব না। এটা ধান্দা। এরা পশ্চিমা দুনিয়ায় বলে ডিস্টেন্স লার্নিং বা দূর শিক্ষণ পদ্ধতি, যা সাধারণত শিক্ষার বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। ট্যাবের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাটা জনপ্রিয় ছিল কোভিডের সময়, যখন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতাম, একজনের সাথে একজন দেখা করতাম না, কথা কইতাম না, স্কুলে কলেজে যাইতাম না, অফিসে যাইতাম না, ওই সময়কার কথা। কিন্তু শিক্ষকদের ট্যাব দিলে যে শিক্ষার্থীরা তার সুবিধা পাবে, এটা একটা কাল্পনিক প্ল্যান। বাংলাদেশে প্রাইমারি স্কুলে অধিকাংশ সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এই জন্যই প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিকের ড্রপ আউট ঠেকানোর জন্য স্কুলগামী শিক্ষার্থীদের পিতা মাতাদেরকে অর্থ সহায়তা দিত হাসিনার আওয়ামী লীগ সরকার।